হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনভাবে কল্পনা করুন আপনি যুক্তরাজ্যের একটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি হাঁটতেছেন। আপনার ক্লাসে আন্তর্জাতিক শিক্ষার্থীরা, আপনার লাইব্রেরি রিসোর্স $1,000,000 সমমানের, আর মাসের প্রথম সপ্তাহে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে 1452 ইউরো থেকে 1781 ইউরোর মতো ভাতা। টিউশন ফি লাগছে না, টিউশন ফি পুরোপুরি শূন্য, যাতায়াতের বিমান ভাড়া লাগছে না, এমনকি আপনার সন্তানের জন্য মিলছে অতিরিক্ত অর্থ। তাহলে কেমন হয়? এটা কি স্বপ্ন? না, এটি হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশের ছাত্রদের জন্য ইউকে সরকারের সবচেয়ে উদার একটা স্কলারশিপ। আজকের ভিডিওতে আমরা A to Z সব কিছু দেখব। এই যেমন যোগ্যতা, ডকুমেন্টস, কোর্স, বিশ্ববিদ্যালয় আবেদনের স্ট্র্যাটেজি, SOP, রেফারেন্স লেটার, শর্ট লিস্ট হওয়ার হ্যাক, সব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। এমন ভিডিও বাংলাদেশে আর নেই। আর শেষে পাবেন আপনার অ্যাপ্লিকেশনকে টপ 5% তোলার একটা রোড ম্যাপ। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আমরা জানবো কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের ইতিহাস এবং উদ্দেশ্য। এই স্কলারশিপের উদ্দেশ্য শুধু কাউকে মাস্টার্স করানো নয়, এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতির একটি অংশ, যেখানে তারা চায় উন্নয়নশীল দেশগুলো থেকে নেতৃত্ব তৈরি করতে, যারা একদিন নিজ দেশের অর্থনীতি, শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্য, প্রযুক্তি এবং প্রশাসনের উন্নয়নে ভূমিকা রাখবে। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এটা পরিচালনা করে থাকে, ইউকেস ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এবং কমনওয়েলথ স্কলারশিপ কমিশন CSC। এদের মূল টার্গেট হলো এমন শিক্ষার্থীদের সুযোগ দেওয়া যারা ফিনান্সিয়াল কারণে ইউকেতে পড়তে পারে না, যারা দেশে ফিরে ইম্প্যাক্ট তৈরি করবে এবং যারা ভবিষ্যতে পলিসি মেকার, রিসার্চার, টেকনোলজিস্ট, লিডার হবে। এই স্কলারশিপের শক্তি হচ্ছে পিওর ইম্প্যাক্ট বেসড সিলেকশন। কোন কোন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? বাংলাদেশের শিক্ষার্থী তো বটেই, এই স্কলারশিপের বড় একটি উপকারভোগী। প্রতি বছর এখানকার অনেক শিক্ষার্থী নির্বাচিত হয়। এলিজিবল কান্ট্রিগুলো আমরা এবার দেখবো, অর্থাৎ কোন কোন দেশ থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, মোজাম্বিক, রুয়ান্ডা, শ্রীলঙ্কা, সিয়েরা লিওন, জাম্বিয়া, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, গাম্বিয়া, ক্যামেরুন, কিরিবাতি, লেসোথো, তানজানিয়া। এই দেশগুলোর পুরোটাই লোয়ার ইনকাম বা লোয়ার মিডল ইনকাম দেশ, যেখানে শিক্ষার্থীদের আর্থিক শক্তি দুর্বল। বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত টপ 5 থেকে 7 অ্যাপ্লিকেশনেই থাকে, কারণ আমাদের দেশের স্কলারশিপের চাহিদা বেশি এবং প্রতিযোগিতাও সবচেয়ে বেশি। এই স্কলারশিপটা আসলে কেন এত জনপ্রিয়? এখানে সুবিধার সংখ্যা অনেক, আমি বিশ্লেষণ করে এবার আপনাদেরকে বুঝিয়ে দেব। ফুল ফ্রি টিউশন ফি, বিশ্ববিদ্যালয়ে যেই হোক 20,000 ইউরো থেকে 32,000 ইউরো পর্যন্ত ফি, সব স্কলারশিপ দেবে আপনাকে। মাসিক ভাতা দেবে, স্টাইপেন্ড দেবে। লন্ডনে থাকলে দেবে 1781 ইউরো প্রতি মাসে, আর লন্ডনের বাইরে যদি থাকেন তাহলে আপনাকে দেবে 1452 ইউরো প্রতি মাসে। এই ভাতায় খুব আরামে এখানে আপনি থাকতে পাবেন। এছাড়া ঢাকা লন্ডন ঢাকা দুদিক মিলেই কভার করবে বিমান, রিটার্ন এয়ার টিকিট, থিসিস গ্রান্ট দেবে, ডিসার্টেশনের খরচ, প্রিন্টিং, ডাটা সংগ্রহ সবই আদায় করে দেয়। চাইল্ড অ্যালাওয়েন্সও তারা দিয়ে দেবে যদি সন্তান নিয়ে যান। 1 সন্তান হলে এক্সট্রা অ্যালাওয়েন্স, আর 2 সন্তান হলে আরও বেশি। ইউকেতে পড়তে যাওয়া ম্যারিড ক্যান্ডিডেটসদের এই সুবিধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এছাড়াও শীতের গরম কাপড় কেনার জন্য আলাদা অর্থ তারা দিয়ে থাকে। কোন থিমের অধীনে কোর্স নেওয়া যায় আমরা একটু জানবো এবার। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ কোর্স নির্বাচন হয় 6টি বিশেষ থিমের ভিত্তিতে। এগুলো হচ্ছে অ্যাক্সেস, ইনক্লুশন, অপরচুনিটিস, সামাজিক বৈষম্য কমানো, ইনক্লুসিভ গ্রোথ, জেন্ডার ইকুয়ালিটি, এইসব নিয়ে কাজ করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য। এরপর হচ্ছে প্রমোটিং ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, স্টার্ট আপ, SME গ্রোথ, ইউথ এন্টারপ্রেনারশিপ, নব্য উদ্ভাবন, এগুলো নিয়ে যারা গবেষণা করতে চায়। সায়েন্স এবং টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, AI, ডাটা সায়েন্স, বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সলিউশন। বাংলাদেশ থেকে বেশি আবেদন হয় এখানেই। স্ট্রেন্থেনিং গ্লোবাল পিচ, সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স, ডিপ্লোম্যাসি, শান্তি প্রতিষ্ঠা, সিকিউরিটি, মানবাধিকার, অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য একটি অতি আদর্শ। স্ট্রেন্থেনিং হেলথ সায়েন্স অ্যান্ড ক্যাপাসিটি, পাবলিক হেলথ, এপিডেমিওলজি, হেলথ কেয়ার সিস্টেমস, মেডিকেল প্লাস ডেভেলপমেন্ট প্রফেশনালদের জন্য। স্ট্রেন্থেনিং রেসিলিয়েন্সেস অ্যান্ড রেসপন্সেস টু দ্য ক্রাইসিস, ক্লাইমেট ক্রাইসিস, ডিজাস্টার, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। বাংলাদেশে জলবায়ু সমস্যায় থাকায় এখানে কিন্তু প্রচুর সুযোগ আছে। এই 6টি থিমের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার দেশের প্রেক্ষাপট, এই মিলটাই আপনার সিলেকশনের
মূল চাবিকাঠি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা জানবো, সহজ করে যাকে বলা যায় যোগ্যতা। আপনি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে। বাংলাদেশ কিন্তু অলরেডি কমনওয়েলথভুক্ত একটা দেশ। 2026 সালের সেপ্টেম্বর সেশনে ইউকেতে পড়তে সক্ষম হতে হবে। আগে কোনো হাই ইনকাম দেশে 1 বছর বা তার বেশি থাকা বা পড়া যাবে না। আর্থিকভাবে ইউকেতে নিজ খরচে পড়ার সামর্থ্য নেই, এটা আপনাকে প্রমাণ করতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্ট নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। অতিরিক্ত নিয়ম সম্পর্কে জানাবো, যেটা অনেকেই জানে না। আপনার একাডেমিক রেজাল্ট স্ট্রং হতে হবে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল নিডস, এই নিজের আর্থিক অবস্থার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। দেশে ফেরার পরিকল্পনা পরিষ্কারভাবে যুক্ত থাকতে হবে। কাজের অভিজ্ঞতা একটা বোনাস, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। কাজের অভিজ্ঞতা থাকলে এটা আপনাকে আলাদা একটা সুযোগ তারা দেবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জানবো আমরা, কি কি ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। পাসপোর্ট বা আপনার এনআইডি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, সিভি ম্যাক্সিমাম 2 পেজের হতে হবে এটি, এবং পার্সোনাল স্টেটমেন্ট অর্থাৎ মোটিভেশনাল স্টেটমেন্ট। এই অংশে আপনাকে এটাই এস্টাবলিশ করতে হবে যে পার্সোনাল স্টেটমেন্টে যে আপনি কেন এই স্কলারশিপকে ডিজার্ভ করেন, কেন ইউকেতে যাচ্ছেন, এই কোর্স কেন করতে চাচ্ছেন এবং দেশে ফিরে আপনি কি করবেন। এরপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। নিজের বর্তমান আয়, সম্পদ, পরিবারের অবস্থার পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এখানে একটা কৌশল আপনারা অবলম্বন করতে পারেন। ফিনান্সিয়াল হার্ডশিপ লিখে দুঃখের গল্প লিখবেন না, লিখবেন যুক্তি দিয়ে। রেফারেন্স লেটার লাগবে 2টি, একাডেমিক একটি এবং প্রফেশনাল যদি থাকে। বিশ্ববিদ্যালয়ের কোর্স লিস্ট ও কোড লাগবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কোর্স লিস্ট দেয়, এগুলো অ্যালাইন করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, চলুন আমরা একটু জেনে আসি। স্টেপ 1, ইউনিভার্সিটি এবং কোর্স নির্বাচন। একসাথে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না, কিন্তু স্কলারশিপ দিলে মাত্র একটি নিয়েই অ্যাকসেপ্ট করতে হবে। সিএসসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটাই মূল, এটা আপনার পার্সোনালিটি তুলে ধরে। স্টেটমেন্ট অফ ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট লিখতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে প্রমাণ করতে হবে যে আপনি দেশে ফিরে কি ইম্প্যাক্ট তৈরি করবেন। রেফারেন্স জমা দিতে হবে। রেফারেন্সগুলো ক্রেডিটেবল এবং স্পেসিফিক হতে হবে। ইউনিভার্সিটিগুলোর শর্ট লিস্ট করে সিএসসিকে পাঠায়। সিএসসি ফাইনাল সিলেকশন কিভাবে হবে চলুন একটু জেনে আসি। এটা মেরিট প্লাস ইম্প্যাক্ট প্লাস ফিনান্সিয়াল নিড, এই 3টির ভিত্তিতে করা হয়ে থাকে। সফল হওয়ার স্ট্র্যাটেজিগুলো আমরা জানবো। টপ 5-এ কিভাবে থাকবেন। প্রবলেম সলিউশন ইম্প্যাক্ট ফ্রেমওয়ার্ক, নিজ দেশের একটি বড় সমস্যা আগে চিহ্নিত করুন, প্রমাণ দিন যে কেন এটি রিয়েল, আপনার কোর্স কিভাবে এই প্রবলেম সমাধানে ভূমিকা রাখবে, ফিরে এসে কি করবেন এটা আপনাকে স্পষ্ট করতে হবে। এরপর হচ্ছে কোর্স অ্যালাইনমেন্ট, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড প্লাস ফিউচার গোলস প্লাস সিলেক্টেড কোর্স এবং টাইট ম্যাচ হতে হবে। এগুলো এভিডেন্স বেসড অ্যাপ্লিকেশন করতে হবে। ডেটা ব্যবহার করুন এর জন্য। ইউএনডিপি, বিবিএস, WHO, ICC এগুলো হচ্ছে ক্রেডিবিলিটি বাড়ায়। রেফারেন্সগুলোকে পাওয়ারফুল করুন। জেনেটিক রেফারেন্স রিজেক্ট হওয়ার সম্ভাবনার প্রধান কারণ। রেফারেন্স আইডিয়ালি শুড বি ইনক্লুডেড আপনার কাজের উদাহরণ, লিডারশিপ মেনশন, অ্যানালিটিক্যাল স্কিল, কমিউনিটি কন্ট্রিবিউশন। SOP, যখন ন্যারেটিভ অথেন্টিক হবে সিলেকশন চেঞ্জে বাড়বে। কোন ভুলগুলো করলে আপনি 100% বাদ পড়বেন চলুন একটু জেনে আসি। জেনেটিক SOP যদি আপনি লেখেন। ফিনান্সিয়াল হার্ডশিপ প্রমাণ করতে অক্ষমতা, ইউনিভার্সিটি কোর্স মিসম্যাচ, কপি পেস্ট কন্টেন্ট, রেফারেন্স দেরিতে জমা, কোর্স থিম অ্যালাইন না করা। স্কলারশিপের ইন্টারভিউ হবে কি চলুন একটু জেনে আসি সম্পর্কে। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে সাধারণত ইন্টারভিউ হয় না, আপনার এন্টায়ার সিলেকশন ডিপেন্ডস হয়। এগুলোর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন কোয়ালিটি, ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট এসে, ফিনান্সিয়াল নিডস স্টেটমেন্ট এবং ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট। যাদের পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত, যাদের স্বপ্ন বড়, যাদের দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে, কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রিসোর্স দেখে কোর্স লিস্ট, ডকুমেন্ট ফরম্যাট এবং আবেদন লিঙ্ক দেখতে পারেন। যদি চান আপনার SCPO রেফারেন্স বা পুরো অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি রিভিউ করে দিতে পারি। ভিডিওটা যদি কাজে লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর এমন আরও গভীর ক্যারিয়ার ও স্কলারশিপ গাইড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।